এই দেখো এই হোটেলে আমরা ছিলাম, হোটেলটার নাম হচ্ছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গেস্ট হাউস। খুব অল্প খরচাতে এখানে কিন্তু ঘর ভাড়া পাওয়া যায়। আমার জন্য তো ঘর ভাড়া কম হয়েছিল, জানি না এই দাদার জন্য হয়তো হয়েছিল ঘর ভাড়া কম। হ্যাঁ, মামার চায়ের দোকান, বিখ্যাত চায়ের দোকান এটা, তাই নাকি? আমরা তো জানতাম না, আগে বললে হয়তো। হ্যাঁ, সামনে আছে আমি, এটা হচ্ছে শ্রী গোপীনাথ মঠ নাকি মঠ বলছে তো? হ্যাঁ, গোপীনাথ গৌরীয় মঠ। হ্যাঁ, গোপীনাথের গৌরীয় মঠ। এটা আমরা রাত্রিবেলায় ঢুকেছিলাম, কিন্তু যাই হোক রাত্রিবেলাতে ভিডিও অতটা ভালো আসে না, ওই জন্য অ্যাকশন ক্যামেরা দিয়ে, ওই জন্য আমরা কিন্তু এই ভিডিওটা আমরা শ্যুট করিনি। আমরা দিনের বেলাতে লাগলাম এবং এখনো আমার বেরোনোর ইচ্ছে ছিল না, কারণ এই দেখুন এই বাইরেটা এতটা কুয়াশা আছে না, যে বাইরের এই দৃশ্যগুলো আপনি দেখতেই পারবেন না, মানে দেখাতে খুব অসুবিধা হবে। ওদিকটা কি কুয়াশা লাগে? হ্যাঁ, গঙ্গা ঘাট তো কুয়াশা দেখাবেন তো নাকি? এই মায়াপুরটা হচ্ছে গঙ্গার, মানে আমরা যে পারে থাকি জঙ্গিপুর সেই পারে না, হ্যাঁ, তার অপর পাশে এটা। আর হচ্ছে নবদ্বীপ যে স্টেশন আছে সেই স্টেশনে নেমে গঙ্গা পার হয়ে আপনাকে আসতে হয়। তো এটা হচ্ছে হুগলি নদী বলছে, আর নবদ্বীপ নামকরণটা হচ্ছে নবদ্বীপ থেকে নবদ্বীপ, এখানে নবদ্বীপের একটা অংশ, ওরা এটা নামকরণ হয়েছে মায়াপুর। নবদ্বীপ এই জায়গাটা আগে রয়েছে নবদ্বীপ, নবদ্বীপ মানে নটা দ্বীপের সমন্বয়ে, মানে ভাগীরথী হয়তো নটা দ্বীপ ছিল, নবদ্বীপ নাম হয়েছে। আর এটা তো মায়াপুর পরে হয়, আপনি এখন ঘুরতে যাবেন অন্তদ্বীপ, সীমান্তদ্বীপ, হ্যাঁ, রুদ্রদ্বীপ, তিনটে দ্বীপ করে অন্তদ্বীপ, অন্তদ্বীপ, হ্যাঁ, সীমান্তদ্বীপ, রুদ্রদ্বীপ, রুদ্রদ্বীপ, এই তিনটে দ্বীপ ঘুরবেন, তিনটে দ্বীপ, এই তিনটে দ্বীপ এদিকে আছে, বাকি দ্বীপ এদিকে আছে। কি হর্নের আওয়াজ। আর একটা যে বিষয় আপনাদের বলা হয়নি, যে আমি জয়গুরু হোটেলে যে খাবার খেলাম, সেখানে রুটি এবং লুচি দুটোই পাওয়া যায়, এবং রুটি আর লুচির জন্য কিন্তু প্যাকেজ একই, মানে থালা পিছু ওদের একটা ইনকাম করা লাগে 25 টাকা, যেটা আপনি সবজি দিয়েও খেতে পারেন এবং ডাল তরকারি দিয়েও খেতে পারেন। তো ডাল তরকারি দিলে 5 টাকা বেশি, এবং ডাল তরকারি না দিলে 5 টাকা কম। আর যতবার আপনি রুটি নেবেন কিংবা রুটি নেবেন, তো সেই জন্য আপনাকে 5 টাকাটা আরো এক্সট্রা কিন্তু করতে হবে। 5 টাকা পিস রুটি ওখানে। মায়াপুরে এলে আপনি বিভিন্ন জায়গাতে, মানে মায়াপুরের বিভিন্ন জায়গাতে আপনি অনেক ছোট বড় বহু মন্দির দেখতে পাবেন, এবং প্রত্যেকটাই প্রায় একই ধরনের বাজেট, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। মানে আপনি যদি না আসেন এখানে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এই জায়গাটা কতটা সুন্দর, এবং সত্যি এটা আসলে একটা মায়াকে আপনাকে ছড়িয়ে রেখেছে। ওই জন্য মনে হয় যে এই জায়গাটার নাম মায়াপুর, এরকম কিছু একটা ব্যাপার। হ্যাঁ, কুয়াশা কিন্তু খুব। কালকে রাত্রিবেলায় যখন আমরা নৌকাতে করে ঘাট পার হচ্ছিলাম, তখন কিন্তু একটা খুব সুন্দর একটা দৃশ্য আমরা কিন্তু আগে আমি ওইভাবেই আমাদের যে পাশের ঘাটটা আছে, সেই ঘাটে কিন্তু আমি বোটে করে কারবার করতাম, তো সেই ফিলিংস এলো। কিন্তু আমি কোনোদিন ভোরবেলাতে আসলে ঘাট পার হইনি, তো সেই ঘাট পার হওয়াটাও আমার কিন্তু খুব ভালো লাগলো, বললাম, এবং আমি উপভোগ করলাম জায়গাটা। আপনারা আসতে পারেন। হ্যাঁ, কিন্তু আরেকটা কথা বলি, নবদ্বীপ থেকে যদি আপনি ঘাট, মানে নবদ্বীপ স্টেশনে যাবেন এবং ঘাট পার হয়ে এই মায়াপুরে আসেন, তাহলে কিন্তু আপনাকে জন পিছু এমনিতে 10 টাকা দিতে হবে। কিন্তু যদি আপনি একাই রিজার্ভ করতে চান, বা লোক যদি না থাকে
সেই ক্ষেত্রে আপনাকে যদি রিজার্ভ করতে হয় তাহলে আমি যা দেখলাম ওখানে 7 জনের ভাড়া, যদি 7 জন থাকেন কিংবা না থাকেন তাহলে আপনাকে 150 টাকা দিতে হবে, মানে একজনের। এটা হচ্ছে আমাদের মূল ইসকন মন্দিরের মূল গেট, এখানে আমরা ঢুকেছিলাম। আর এই যে এই বিল্ডিংটা মানে নতুন হচ্ছে নাকি? হ্যাঁ, এটা একটা ইসকন মন্দির, বিশ্ব মন্দির। আমি শুনেছি যে এই মন্দিরটা পৃথিবীর সব থেকে বড় গৌরীয় মানে ইসকন 24 এটা আমি দেখাবো সামনে যে 24 হয়ে যাবে। এই মন্দিরটাকে ছেড়ে ছেড়ে দেবেন নাকি? হবে আপনি যদি আসতে আসতে পারেন এখানে ওটা কি করবে এখানে আপনি কি করে আসবেন? এখানে আপনি বাই রোড হয়ে আসতে পারেন। আমি তো এসেছি জঙ্গিপুর থেকে। হ্যাঁ, আমি ট্রেনে করে এসেছি, কিন্তু আপনারা যদি মনে করেন যে আমি বাসে কিংবা অন্য কোনো মাধ্যমে আসবো তাই আসতে পারেন। তারপরে কৃষ্ণনগরে নামতে হবে, কৃষ্ণনগরে নেমে তারপরে আবার অটো করে টুকটুক করে আপনি এখানে আসতে পারবেন, যার জন্য আপনাকে ভাড়া লাগবে কত টাকা? হ্যাঁ, গাড়ি রিজার্ভ 400 টাকা, এখান থেকে গাড়ি রিজার্ভ হচ্ছে 400 টাকা। আর তার নাম্বার দেবেন, কিছু নাম্বারটা বলে দেবেন 861705003030। তো এটা হচ্ছে নাম্বার। আর ওখান থেকে শেয়ার অটো পাওয়া যায় না? পাওয়া যায় না, টুকটুকে পাওয়া যায়। তো পাওয়া যায়, একটু আপনারা খোঁজ করে নেবেন সাইট সিন গুলোর নাম্বারটা। আর যদি সাইট সিন করতে চান তাহলে আমি দাদার নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপর দিয়ে দেবো, সেইখান থেকে আমাদের দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। দাদা আপনার নামটা কি বলে দেবেন একটু? আমার নাম টিঙ্কু। টিঙ্কু, হ্যাঁ টিঙ্কু, আমার মনে পড়েছে। আমার নামের সঙ্গে মিল খাচ্ছে, কিন্তু আমার নাম নাকি আমার নাম টিঙ্কু। আচ্ছা, তার নাম টিঙ্কু। তো যাই হোক, তো এই টিঙ্কুদার কাছে আসবেন, কথা বলে দিলেন, খুব ভালো মানুষ, আমাদের খুব উপকারী হলো। কারণ আপনি আপনার সংকলন কম্পোজ হয়ে গেছে, সচেষ্ট হয়েছে। হ্যাঁ, এটা আমি একদম শিওর কথা বলছি, শিওর আরো 100 টাকা তুমি দিতে পারবো। আগে বললো, হ্যাঁ আগে বুঝতে পারছি। মানে আমরা ভাবতেই পারিনি যে 500, মানে প্রথমত দাদা বলছে 500, তো যাই হোক 500 দায়িত্ব রাখি ওরা, যেহেতু দাদা নিজে থাকতো না। তো কিন্তু 650 করে আমরা ওনার সঙ্গে রাজি হয়ে গেলাম, মানে আমাদের যে হোটেল মালিক ওনার সঙ্গে। পায়খানা বাথরুম ছিল, খারাপ না, টাইলস আছে, ঘরটা রং করা আছে, প্লাস্টার টাইলস করা আছে। আপনারা থাকতে পারেন, অন্য কিছু সুযোগ সুবিধা নাই, কারণ 650 মধ্যে খুব বেশি আপনাকে সুযোগ দেওয়া সম্ভব না। তো সেই জন্য হয়তো গিজার আপনি পাবেন না, কিন্তু নর্মালের মধ্যে খুব ফিটফাট পরিচ্ছন্ন আপনি এটা ব্যবহার করতে পারেন। এইটা কি মন্দির দাদা? হ্যাঁ, এটা দেখাবেন না? এটা হচ্ছে সন্ত গোস্বামী, ঠিক আছে? হ্যাঁ, সন্ত গোস্বামীর মন্দির, সন্ত গোস্বামী গৌরীয় মঠ। জুতোটা খুলেন। হ্যাঁ, এখানে জুতো খুলে দাও, ওখানেও খোলা যাবে। এসো। এটা হচ্ছে শান্ত মন্দির, এটা শিব মন্দির। হ্যাঁ, শ্রী শান্ত গোস্বামীর গৌরীয় মঠ। কিন্তু রাস্তাটা পার হবার সময় খুব ভালো করে নজর দিয়ে পার হবেন। দেখুন, প্রত্যেকটা মন্দির আমি দেখাবো যার ধাঁচগুলো প্রায় একই রকম, কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। ভিতরে ঠাকুরটা একটু ঢুকেছে, না তুলবো না, তুলবো না ওটা। ঠিক আছে, ক্যামেরা নিয়ে তো মানা করেছে, ওখানে তুলবো না। ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে,
যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউড না, তো ওই জন্য আমরা ক্যামেরা নিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না, এই দূর থেকে আপনাদের দেখিয়ে দিলাম।